দর্শক, এই ধরনের দৃশ্য দেখলে কিন্তু আসলে মনটা ভরে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসু নির্বাচনের মধ্যে কিন্তু যারা জয়ী হয়েছে, সাদিক কায়েম ভাই ভিপি পদে, জিএস পদে এস এম ফরহাদ ভাই জয়ী হয়েছে, এজিএস পদে মহিউদ্দিন খান ভাই জয়ী হয়েছে। তো তারা যখন একে একে জয়ী হলো, জয়ী হওয়ার পরে কিন্তু তারা শিবির সভাপতিকে জড়িয়ে ধরছে এবং আবেগ আপ্লুত হচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে। তারা কিন্তু এমন এমন কিছু কাজ করেছে, এমন এমন ভালো ভালো কাজ করেছেন, যে কাজের কারণে কিন্তু স্টুডেন্টরা তাদেরকে পছন্দ করেছে, তাদের অ্যাক্টিভিজমগুলো দেখে পছন্দ হয়েছে, ভালো লাগেছে। এই বিধায় সাদিক কায়েম ভাইকে তারা ভিপি পদে নির্বাচন করেছে। আসলে দেখেন, শুধু ভোট করলেই হবে না, নির্বাচন করলেই শুধু হবে না। নির্বাচনের আগে আপনাকে ভালো মানুষ হতে হবে, আপনাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে হবে, যাতে আপনাকে মানুষ সম্মান করে, পছন্দ করে, তবেই কিন্তু আপনি ভোটে নির্বাচিত অবশ্যই হবেন, তার আগে নয়। তো আপনি হুট করে ভোটে দাঁড়াইলেন, হুট করে ভোটে দাঁড়ার পর আপনাকে মানুষ জয়ী করবে, এটা কখনোই বিশ্বাসযোগ্য না, বা এটা কখনো ভাবাও যাবে না। কেননা বর্তমান সময়ে যোগ্যশীল এবং ভালো ভালো যারা কাজগুলো করতেছে, যারা শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবে, যাদের মাধ্যমে সঠিক জিনিসগুলো বাস্তবায়ন হবে, তাদেরকেই কিন্তু বর্তমান সময়ে সবাই ভোট দিচ্ছে। তো সেইখানে শিবিরের পক্ষ থেকে সাদিক কায়েম ভাই, এস এম ফরহাদ ভাই, মহিউদ্দিন খান ভাই যারা ভোটে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু সবাই একে একে জয়ী হয়েছে। এই প্রথম বাংলাদেশে, এই প্রথম ইতিহাসের একটা আমরা নজির দেখতে পেলাম, যেখানে একই প্যানেলের ২৮ জন পদের মধ্যে ২৩ জন পদে নির্বাচিত হয়েছে। শিবির প্যানেলের মধ্যে ২৮টি পদের মধ্যে কিন্তু ২৩টি পদে ভিপি, জিএস, এজিএস পদ সহ আরও যে পদগুলো রয়েছে, এই পদগুলো মিলে মোট ২৩টি পদে কিন্তু শিবির প্যানেল জয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমরা দেখতে পাইছি এবং ইতিহাসের এটা একটা অনন্য নজির একটা কিন্তু বাস্তবায়ন হলো। এরপর আমরা দেখলাম যে গত ১১ তারিখ কিন্তু জাকসু নির্বাচন হলো, সেখানেও কিন্তু জিএস, এজিএস থেকে শুরু করে প্রায় ২১টি পদ কিন্তু শিবির প্যানেল পেয়েছে। শুধু ওখানে ভিপি পদটি শিবির পায়নি, ভিপি পদটি স্বতন্ত্র প্যানেল থেকে হয়েছে। যাই হোক, তারপর সেখানে কিন্তু শিবির প্যানেল অনেকটাই জয়ী হয়েছে, ঠিক না? বর্তমান সময়ে স্টুডেন্টরা যোগ্যশীল এবং পরিপূর্ণ মানুষ, যারা ভালো ভালো কাজ করতেছে, যারা শিক্ষার্থীদের ইচ্ছাগুলো বাস্তবায়ন করতে পারবে, যারা ভালো ভালো কাজ করতে পারবে, তাদেরকে কিন্তু বর্তমান সময়ে মানুষ নির্বাচিত করতেছে, ভোট দিচ্ছে। তো দর্শক, আজকের ভিডিওর টপিকটি হলো যে দেখেন, তারা যখন জয়ী হলো, জয়ী হওয়ার পর যে একে অপরকে জড়িয়ে ধরা, যে আবেগঘন একটা মুহূর্ত, একে অপরের সাথে আসলে জড়িয়ে ধরে কান্নাকাটি করা, আসলে সুখময় কান্না, এটা কিন্তু দুঃখের কান্না নয়, এটা একটা একটা জয়ী হওয়ার কান্না। এই কান্নাটি কিন্তু আসলে অনেকটাই মানুষকে অনুপ্রাণিত করে, অনেকটাই ভালো লাগা কাজ করায়। তবে শুধু এখানেই না, সব জায়গায় যখন আলেমরা একখানে হয়ে তারা কুশল বিনিময় করে, তারা যখন একে অপরকে জড়িয়ে ধরে, আলিঙ্গন করে, এটা কিন্তু দেখতেও খুবই ভালো লাগা কাজ করে, যে আসলে আলেমরা এক হয়েছে বা ইসলামপন্থীরা এক হয়ে কাজ করতেছে। এটাকে দেখতেও কিন্তু আসলে মন ভরে যায়, ঠিক না? তো যাই হোক দর্শক, অনেকগুলো কথা বললাম। তো আপনাদের কাছে এই ধরনের দৃশ্য কতটুকু আপনার কাছে ভালো লাগা কাজ করে, এই বিষয়ে আপনার অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।